রোজা রাখছে, রোজা রেখে মনকালে জিজ্ঞেস করে কি বাবা তোমার কষ্ট হচ্ছে? রোজা আছো না, কষ্ট হলে ভেঙে ফেল। কত বড় বেয়াদ! রোজা রাখতে হবে আল্লাহ স্মরণ করার জন্য, রোজা রেখে কার স্মরণ করছে? প্রেমিকা। তাই এই নাকি রোজা হলো? রোজা হলো। আপনার প্রেমিকার চেহারা থেকে পাগল হয়ে যদি বলেন মাশাআল্লাহ, সওয়াব হবে? বলে হুজুর সুন্দর আল্লাহ শুরু করছে দেখতে তো মাশাআল্লাহ বলতে হয়, প্রেমিকার দিকে থাকে মাশাআল্লাহ, এটা গায়ে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে তো আমরা হুজুররা নিচের দিকে তাকায় হাঁটতাম। হাদিস বের করছে, তোমার আমার ভালোবাসা কোনোদিন যাবে না, জান্নাতে যেও একসাথে বসে থাকবো। জান্নাতে যাবে কিনা সেটা চিন্তা কর। উনি বলছে জান্নাতে যে দুইজনে একসাথে বসবাস করবে। জান্নাত পাবি তুই, জান্নাতে যাবি। একটা ছেলের মনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আরেকজন বেগানা নারী ভালোবাসা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত শুধু গোনা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। শোনা তুই ভাত খেয়েছো, ওটা শুনছেন না আপনি? শোনা লাগছে না? লাগছে? কথা বলতে হবে তো। আল্লাহ রাসূল বলছেন অগুনানি জিনা তোমার ইস্তিমা, সামি আয়া ইসলাম মানে শোনা, ইস্তিমা মানে শুনছে, শোনা, শোনা জিনা করছে। কান দিয়ে যে শুনছে, চিকন কণ্ঠে আপনাকে ডাকছে, ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? তোমার মা রান্না করেছে? এই যে শুনছে, আপনার ওর কণ্ঠটা কানে আসছে, তার মানে আপনার কণ্ঠের জেনা হচ্ছে। ডিলেট করে ব্লক করে আর পর থেকে মেসেজ তা না, ব্লক না মানে আয় কথাকে দেখে কি বলে, শান্তি লাগে। তাই আল্লাহ তাআলা নিষেধ করছেন আর আমরা আরো বেশি করে করছি। আর যারা আল্লাহ নিষেধকে শুনবে না, আল্লাহ নিষেধকে তোয়াক্কা করবে না, আল্লাহ নিষেধকে বের করে বেশি করে করবে, আল্লাহ মনে হয় জান্নাতে ঢুকাই রাখবে। জান্নাত দেবে? মেজার লাগিয়া এমপি ভরো তার তো বাটো, মেজার লাগিয়া এমপি ভরো তার তো বাটো। ওরে কেমন করে বুঝবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে বাবু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে বাবু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সবাই সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করি মহামানবতার কাঠদারি দো জাহানের বাদশাহ হুজুরে পাকের দরবারে, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর প্রতি কষ্ট হচ্ছে? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যুবকদের নিয়ে, মানে শুধু যুবকরাই যে ভিতরে আক্রান্ত তা কিন্তু নয়। এক কথায় বর্তমান সমাজের চলমান যে ভাইরাস, চলমান যে অবস্থা, চলমান যে খারাপ বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করছি। যুবকদের বিষয় এই জন্য বললাম, এই ভাইরাসটার ভিতরে সবচাইতে বেশি তারাই আক্রান্ত যাদের রক্ত গরম, যাদের রক্ত গরম তারা এই ভাইরাসটার ভিতরে বেশি আক্রান্ত। যে ভাইরাসের কথা এখন বলবো, একটা যুবক যখন রক্ত গরম থাকে তখন সে কি করে, মানে মাথা ফাটাই দিতে পারে। যদি রাগ হেঁটে যায়, রক্ত গরম মানুষ, মুরব্বী মানুষের অত সহজে রাগ ওঠে না, বা অত সহজে গায়ে জোরও হয় না যে মাথা ফাটাই দেবে। কিন্তু যুবক মানুষ যারা ওদের রক্ত গরম, রাগ মাথায় উঠে গেলে মাথা ফাটাই দিয়ে ফেলে দেবে। এই জন্যে বললাম যুবকদের, যুবক ভাইরা আমরা এরা বেশি এই ভাইরাসের ভিতরে আক্রান্ত। আমি তো এখানে আজ ৬-৭ মাস মনে হয় আসি, তার আগে দিয়ে এই এলাকার যত যুবক ভাইরা আছে সবার সাথে আমার কম বেশ পরিচয় আছে, ছিল, একসাথে প্রাইভেট করেছি। তো কিটা কেমন সেটা আমি সম্পূর্ণ না জানলেও কিছু কিছু কিন্তু আমি জানি, কিছু কিন্তু আর আমার কাছে আছে। তো কারা কত বড় আল্লাহ বলি সেটাও আমি জানি। আমার ভাইরা যারা এইসব ভাইরাসের ভিতরে আক্রান্ত, তারা সবাই আমার বন্ধু। আমি কিন্তু এখানকার ইমাম, নামাজ পড়াই বলে তারা যে আমার থেকে দূরে থাকে তা কিন্তু না, অথবা আমি যে তাদের থেকে দূরে থাকি তা কিন্তু না। তারা আমাকে যথেষ্ট বন্ধুর মতো ভালোবাসে, আমিও তাদেরকে যথেষ্ট বন্ধুর মতো ভালোবাসি। আমি যে এখানে ইমাম বলে তাদেরকে পাত্তা দিব না, নিজের ডাঁট নিয়ে থাকি তা না। আমার বয়সে যারা আমার সাথে চলাফেরা করে, আমি ওদের সাথে বন্ধুর মতো ব্যবহার করি। আর আগাগোড়াই ওদের সাথে আমার সম্পর্ক ছিল, এখনো আছে। এই জন্যে বন্ধুত্বপূর্ণ একটা পরিচয়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। এই জন্যে আমি জানি কে কেমন, তার ভিতরে কি দৃষ্টি কালচার আছে। আমি এর আগে বহুবার বলেছি, আবারও বলবো সেই কথা, যে যুবক ভাইরা এদের রক্ত গরম, কিন্তু রক্তটা গরম হওয়ার পরে শয়তানে ধোকা দেয়। শয়তানে ধোকা দেয় যে তুই এই কাজটা করতে চাচ্ছিস না, কর, আমি সাথে আছি।
বলবে যে তুই এই কাজটা করতে চাচ্ছিস না, কিন্তু কর, এটা হলো শয়তানের কাজ। কিন্তু আমার ভাইয়েরা যদি তার এই কাজের কথাটা যদি না মানে, যদি বলে যে শয়তানের কথা আমি মানব না, তাহলে কিন্তু সে সচেষ্ট অর্থাৎ চেষ্টা করলে আল্লাহ কিন্তু তার সফলতা দেবে ইনশাআল্লাহ। এবার ভাইরাসের নামটা বর্তমান সমাজে যে ভাইরাসটা আছে, ভাইরাসটার একবার শীতকাল, এটা হলো প্রেম ভালোবাসা। দেখেন মসজিদে বসে ইমামতি যারা করে শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে কথা বলবে ওই শেষ, তা কিন্তু না। যে মহল্লার ইমাম, তার দায়িত্ব সেই মহল্লার মানুষদেরকে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা এবং সবাইকে বলা, সবাইকে হুঁশিয়ার করা, সবাইকে সাবধান করা, সবাইকে জানানো, এটা হচ্ছে প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা ইমামের কাজ। শুধু বসে বসে আলোচনা করলাম যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বাস শেষ না। সব বিষয় নিয়ে আলোচনা করবে, ওইটাই হলো ইমাম। সব বিষয় নিয়ে তার মুসল্লিদেরকে সে পরিচালিত করবে, সব বিষয় নিয়ে সে কথা বলবে, সাবধান করবে, এরপরে হুঁশিয়ার করবে, এটা হলো ইমামের দায়িত্ব। এই জন্য আমি আজকে টপিক নিলাম প্রেম ভালোবাসা। হয়তো মনে করবে মসজিদের ভিতরে আলোচনা হয়, মসজিদের ভিতরে আলোচনা হবে না, মনে হবে মাহফিলের ময়দানে তো যুবক ভাইরা বসেন, ওরা যায় কোনো চটপট দেখাতে আর সে ঝাড়বাড়ি খাতে, তার ওখানে কি আলোচনা করে লাভ আছে? এখানে যায় একটু নামাজ পড়তে আসে, যে 10-20 মিনিট বসবে, কথা বললে লাভ আছে, অন্তত পক্ষে মাথায় না ঢুকালেও কানে ঢুকাবে, এখানে বলবো না, কানে বলবো। এই ভাইরাসটা, এই ভালোবাসা প্রেম, এই ভাইরাসটা খারাপ জিনিস না। আপনি যারা বিবাহিত তারা তোর সাথে ভালোবাসা করুক, তোর সাথে প্রেম করুক, অসুবিধা নেই। এরপরে যারা অবিবাহিত তারা যদি গার্লফ্রেন্ড খুঁজে বেড়ায়, তাহলে এটাকে হালাল? আপনারাই বলতে হবে, আমি হালাল? আরেকজনের পিছনে ঘোরা হালাল? অশ্লীলতা, ভালোবাসা করা, অন্যের মেয়ের পেছনে ছোটা, অন্য মেয়েকে প্রেম করা, এটা সম্পূর্ণ হারাম এবং এটা জেনার একটা কথা। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আর এর ভিতরে যারা বসে আছে, এর ভিতরে যারা ডুবে আছে, ওরা তো মনে হয় শুনে জান্নাতে চলে যাবে। জান্নাত চলে যাবে না? ওরে আল্লাহ, কোন কি ডায়লগ ছাড়েছে, তোমার আমার ভালোবাসা কোনোদিন যাবে না, জান্নাতে যেও একসাথে বসে। জান্নাতে যাবে কিনা সেটা চিন্তা কর। উনি বলছে জান্নাতে যে দুইজনে একসাথে বসবাস করবে। জান্নাত পাবি তুই, জান্নাতে যাবি। একটা ছেলের মনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আরেকজন বেগানা নারী ভালোবাসা যত দিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত শুধু গোনা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। নাউজুবিল্লাহ মনে বাড়িতে ভাবতে পারবে। আর সে যতই রোজা রাখুক, সালাত কায়েম করুক, যত যাই করুক না কেন, সে যদি ইসলামী আন্দোলনও করে, ওর এই জেনার গুনার কারণটার জন্য সব বরবাদ হয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত পড়ে কোনো লাভ হবে না। রোজা রাখছে, রোজা রেখে কোনকালে জিজ্ঞেস করে কি বাবা খুব কষ্ট হচ্ছে, তুই রোজা আছো না, কষ্ট হলে ভেঙে ফেল, কত বড় বেয়াদ। রোজা রাখতে হবে আল্লাহ স্মরণ করার জন্য, রোজা রেখে কার স্মরণ করছে? প্রেমিকা। তা এইটা কি রোজা হলো? রোজা হবে না। সম্মানিত মুরব্বী বাবাজিরা, আপনারা এই যে কথাগুলো বলছে, এগুলো এখানে দুইটা জিনিস, দুই শ্রেণীর মানুষের জন্য। একটা হচ্ছে বিবাহিত, মানে মুরব্বী যারা আছে, যারা সন্তানের, ইয়াং সন্তানের বাবা, তাদের জন্য মেসেজ। আর যারা ইয়াং ভাইরা, তাদের জন্য মেসেজ। ইয়াং ভাইদের জন্য মেসেজ হলো এটা থেকে বিরত থাকতে হবে, বিরত থাকার চেষ্টা করতে হবে, এটা খারাপ দিক আছে সেটা জেনে এটাকে বর্জন করতে হবে। আর মুরব্বী বাবাজিদের যারা আছে তাদের জন্য মেসেজ হলো আপনাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে। এই বয়সে আপনি যদি আপনার মেয়েকে ছেড়ে দেন, সে যদি খাস পর্দার মতো পর্দা না করে ঘুরে বেড়ায়, ওর পিছনে যদি 4-5টা লাগে, ওর সাথে যদি কেউ প্রেম করে, ও যদি লাইন ঘাট করে বেড়ায়, আপনি যদি খোঁজখবর না রাখে, আসলের ময়দানে এর বিনিময়, মানে এর জন্য আপনাকে দায়ী হতে হবে। এই জন্য আপনার মেসেজ আছে। এখানে অনেকের ইয়াং মেয়ে আছে না, নাকি এলাকায় কোনো ইয়াং মেয়ে নেই? আছে না? আমি
আমি তো মাইক দিয়েছি এখানে, আমি তো শুধু মসজিদের ভিতরে কথা বলতে পারতাম, কিন্তু মাইক দেওয়া তার কি জন্যে? আমার এই কথাগুলো, আমার এই মেসেজগুলো পুরো মহল্লাবাসী সবাইকে শুনতে হবে। কারণ বাবা একটা সন্তানের সাথে একা বাবা কিন্তু পারে না, মারও ভূমিকা আছে। কাজে সেই কার্যকরী মা যদি, বাবা যদি একসাথে জোরদার হয়ে ভূমিকা রাখে, মেয়ের খেয়াল রাখে, এরপরে খাস পর্দা করায়, ওই মেয়ের চরিত্র নষ্ট হওয়া তো সোজা তা না। আপনার মেয়ে কনে কি করে বেড়েছে আপনি খোঁজ রাখছেন না, পর্দা ঠিক নেই, এবার ধর্ষিত হয়ে গেলে ছেলে মানুষ। তোমার মেয়ে পাখা মেরে বেড়েছে তুমি দেখছো না, চোখ অন্ধ তোমার। সবার দোষ আছে এখানে, আবার সবাই ভালো, মানতে পারলে ভালো, না মানতে পারলে দোষ আছে। খেয়াল রাখা দরকার, আমাদের সবাইকে খেয়াল রাখা দরকার। আমার বলবেন যে হুজুর তুমি ছোট মানুষের সাথে কথা বলো, ছোট মানুষ, আমার কোরআন কি ছোট নাই? আমার কোরআন আমি হাফেজ, আমি কোরআন ধারণ করেছি, আমার কোরআন তো প্রচার করার জন্য ধারণ করেছি, তাহলে কোরআন কি ছোট? আমি ছোট, তাই কি আমার কথাগুলো বুঝো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 33 নম্বর আয়াত, বাড়ি যে মিলাবেন, আমার কথা বিশ্বাস নাও হতে পারে, তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আরাফ 33 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন কুল বলো, ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে দিচ্ছি। আল্লাহ বলছেন কুল বলো, ইন্নামা নিশ্চয়, হাররামা হারাম করেছে, রব্বিয়া তোমার রব, তোমার আল্লাহ হারাম করেছে। তুমি বলে দাও রাসূল, কুল বলো তোমার রব হারাম করেছে, হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমার রব হারাম করেছে সকল প্রকার অশ্লীলতা, তা প্রকাশ্য হোক, মা যাহারা ওয়া মা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য। আপনি প্রেম করছেন সেটা আর মানুষ না জানুক, জানে কে? তার মানে আল্লাহ বলছেন সকল প্রকার অশ্লীলতা, ভিতরে হোক বাইরে হোক, গোপনে হোক প্রকাশ্য হোক, সব রকম প্রকাশ্য, সব রকম অশ্লীলতা আমি হারাম করে দিয়েছি, তুমি প্রচার করে দাও। এটা হলো সূরাতুল আরাফ 6 নম্বর আয়াত। 6 নম্বর আয়াত মুখস্থ করে নিয়ে বাড়িতে বিলাবে, বিভিন্ন তাফসীর থেকে দেখবেন একই অর্থে আসবে, ঘুরে ফিরে থাকলে ব্যাখ্যা একই আসবে। সব রকম অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছে। হয়তো মনে করবেন আমি তো প্রেম করি, তাই কেউ দেখা তো করবে, ফেসবুকে মেসেঞ্জারে ভিডিও কলে কথা হয়, ভিডিও কলে যে কথা হয়, তুমি যে আমার দেখছো না না করে সব হবে, সব হবে। আমার ভাইয়েরা, আপনি যখন আরেকটা বেগানা নারীকে ভালোবাসবেন, আপনার মনে যতক্ষণ পর্যন্ত তার ভালোবাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার মনে চেনা লেখা হতেই থাকবে। আপনি যখন তার চোখের দিকে তাকাবেন, মুখের দিকে তাকাবেন, তার চেহারা দিকে বলবেন, যতই বলেন মাশাআল্লাহ, তাও গুনাহ হবে। আপনার প্রেমিকার চেহারা থেকে পাগল হয়ে যদি বলেন মাশাআল্লাহ, সওয়াব হবে? বলে হুজুর সুন্দর তো আল্লাহ শুরু করছে, দেখতে তো মাশাআল্লাহ বলতে হয়। প্রেমিকার দিকে তাকান, মাশাআল্লাহ, এটা গায়ে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে তো আমরা হুজুররা নিচের দিকে তাকায় হাঁটতাম। হাদিস বের করছে, আপনি চোখ দিয়ে যখন তাকাবেন, মাশাআল্লাহ কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেও গুনাহ হবে, কারণ তুমি তো দেখছো আরেক নিয়তে। চোখের জেনা হবে, আপনি মুখ দিয়ে যখন কথা বলবেন, মুখের জেনা হবে, হাত দিয়ে স্পর্শ করলে হাতের জেনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে সহিহ মুসলিম হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, চোখের জেনা হলো নজর, অর্থাৎ কোন খারাপ জিনিসের দিকে তাকানো, সেটা চোখের জেনা হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াল-উযুনানি জিনা, অর্থাৎ কানের জেনা আছে। আপনি যে কানে কথা বলছেন, শোনা তুই ভাত খেয়েছো, ওটা শুনছেন না আপনি? শোনা লাগছে না? লাগছে?
কথা বলতে হবে তো। আল্লাহ রাসূল বলছেন ওয়াগুনানি জিনা হুমা ইস্তিমা সামিআ ইয়াসমা মানে শোনা, ইস্তিমা মানে শুনছে, শোনা জিনা করছে, কান দিয়ে যে শুনছে, চিকন কণ্ঠে আপনাকে ডাকছে, তুমি ভাত খেয়েছো, কি দিয়ে ভাত খেয়েছো, তোমার মা রান্না করেছে, এই যে শুনছে আপনার ওর কণ্ঠটা কানে আসছে, তার মানে আপনার কণ্ঠের জেনা হচ্ছে। আরো কত প্রকার অশ্লীলতা বেহায়াপনা মানে খারাপ কথাবার্তা যেগুলো আপনার ভয়েস কানে শুনলে এটা কানের জেনা, শোনার জেনা। ভালো করে বুঝেন, কিন্তু বাইরে যে আবার সমালোচনা করেন না, হুজুর বেশি ভালো করে বুঝেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল লিসানি জিনাতুল কালাম, আল লিসান মানে জিহ্বা, জিনা মানে ব্যভিচার, কালাম মানে বাক্য, কথা বলা। মুখে জিহ্বা, জিনা হলো মুখে কথা বলা। আপনি মুখে কথা বলছেন, আজকে কি রান্না করে, তরকারি স্বাদ হইলো, তুমি কি রান্না করতে পারো, রুটি বানাইলো, এরকম কথা বলে না? আপনারা তো দেখেছেন কিনা, আমি তো দেখেছি। পুরো বিদেশ সময় তো মোবাইল ছিল না, এখন তো আছে। আমি তো এখন কলেজে মাদ্রাসায় পড়ি নাকি, আমি তো দেখেছি। ওরে মোলায়েম কথা কয়, মোলায়েম কথা বলে, ওর 14 গোষ্ঠীর সাথে কারোর সাথে কথা কয়, যে কথা কয় ডার্লিং। যখন এই কথাগুলো কয় জিবা নড়ে না, ওই তখনও মুখের জিনাটা। তার মানে একটা নারীর সাথে যখন প্রেম ভালোবাসা করবে, কয়টা গুণাচারী হয়ে যাচ্ছে দেখেন। এবার আমি আরো বলছি, এরপরে অর্থাৎ হাতের জিনা, স্পর্শ করা। হাতের জিনা হলো কি করা, স্পর্শ করা। এরপরে এবং পায়ের জিনা হলো পদক্ষেপ নেওয়া। এবং এবং অন্তরের জিনা হলো কামনা করা, বাসনা করা, মনে করা। আপনার মনে মনে বারে বারে শুধু 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা ভেবে যাচ্ছে, কবে বিয়ে হবে ওর সাথে আমার, কখন কল দেব, কন্যা ধরলি রাত করবে না, দাম দেবে না, আপনার কলমের চেনা হতেই থাকছে। তার মানে একটা আপনার বাড়ি আপনার প্রেমিকার চাইতে 10 মাইল দূরে হোক, তাও সমস্যা নেই, কিন্তু ওইখানে যে কথা বলছেন মুখের চেনা, চোখে দেখছেন কিসের চেনা, চোখের চেনা, কানে শুনছেন কানের চেনা। এরপরে আপনার হাত দিয়ে যে মেসেজ করছে, মেসেজ করে হাত দিয়ে করে না, মুখ থেকে হাত দিয়ে মেসেজ করলে আপনার মেসেজ করছেন কার সাথে, হাত দিয়ে মেসেজ করছেন, হাতের গোনা, পা দিয়ে পদক্ষেপ নিয়েছেন, দেখা করছেন, ওইটা পায়। তবে একটা নারীর সাথে প্রেম যদি আপনি করেন, আপনার একেবারে অটোমেটিক গোনা হতেই থাকছে, কোনো মাপ। তাহলে এগুলো কি করা যাবে? বিরত থাকা যাবে না। দেখেন, একটা মানুষের যখন কলমের চেনা, হাতের চেনা, মুখের চেনা, কানের চেনা, চোখের চেনা অটোমেটিক চলমান থাকে, ওর নামাজ রোজা কোনোদিন হয়? যদি ওর নামাজ রোজা হয়তো, তাহলে পায়খানা মেরে থাকলে পানি খরচ করবে, কারণ তো না পাক। যে চেনা করে সে কি তার থাকে? কানের চেনা, মুখের চেনা, চোখের চেনা, হাতের চেনা, কলমের চেনা, পায়ের চেনা, যার ভিতরে জারি রয়েছে, সে তো না পাক, তো ফরজ গোসল করা লাগবে। সে যদি নামাজ পড়ে, নামাজ হয়, তাই তোকে বাথরুম করে পানি করছে। বিষয়টা কিন্তু এরকম মারাত্মক সিরিয়াস, আমরা তো হালকার করে নেই। আমার কত বন্ধু বান্ধব আছে এরকম, আমি এত বোঝাই, এত কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাই, তারা সেই তাল গাছ কাম করে না। কিন্তু আমার দায়িত্ব কি বলা, আমি কি বলা থেকে বিরত থেকে যাবো? আমি যদি বিরত থাকি তাহলে তো সব শেষ। কারণ আমার দায়িত্ব এসেছে বলার, আমি বলবো, মানা না মানা আপনার। আল্লাহ তাআলা এরপরে আরো বললেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু, তোমরা নিকটেও যাবে না, জিনা অর্থাৎ ব্যভিচারের নিকটেও যাবে। ব্যভিচার করা দূরের কথা, আল্লাহ সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত আল্লাহ বলছে, তোমরা ওয়ালা তাকরাবুস জিনা, জিনা ব্যভিচারের কাছে পাশে পর্যন্ত যাবা না। কারণ একটা মানুষ যখন একটা অশ্লীলতার কাছাকাছি চলে যায়, তখন শয়তানের তাড়নায় তাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। আপনাকে যখন বাম দিক থেকে একটা মেসেজ দেবে, আপনি ওটা ডিলিট করে দেবেন, ওটা রিমুভ করে দেবেন, আপনি ওটা ব্লক মেরে দেবেন। তা না করে যদি একবার মেসেজ, ভাইয়া ভালো আছে, হ্যাঁ তো শোনা ভালো আছি মতো
তোমার নাম কি? এই তো আপনার কেনার নাম। আস্তে আস্তে শুরু হয়ে গেল কথা বলা, আস্তে আস্তে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছে। শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে আর বললাম না, বুঝে নেন। এই জন্যে আল্লাহ নিষেধ করেছে ওর কাছে ধারে পর্যন্ত, মানে আনাগ্রায় যাওয়া যাবে না, বাতাস লাগানো যাবে না। আপনারা কি মনে করছেন আমি এই ভাষাতে পড়িনি? আমিও পড়েছি, অসংখ্যবার পড়েছি। হুজুরদের আর শয়তান পিছনে বেশি লাগে। আমি এই পেশাতে বহুতবার পড়েছি, কিন্তু আল্লাহ আমার হাতে করে বাঁচাইছে। আমার যখন বাটন মোবাইল ছিল, নাম্বারে মেসেজ দিত। টাচ মোবাইল হওয়ার পরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে কিভাবে নাম্বার পেত, কিভাবে আইডি পেত, আল্লাহ ভালো জানে। বহুত জ্বালাইছে, কিন্তু আমার আল্লাহ রহমত ছিল, আল্লাহ হাতে করে বাঁচাইছে, তাই আমি বাঁচাইছি। নাহলে আমার মতো মানুষ বাঁচা সম্ভব ছিল না। আপনিও আল্লাহর কাছে বাঁচা চাবেন, তা আল্লাহ বাঁচাও, আমি পরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, এর হাত থেকে আমার বাঁচাও। এরপরে আমার সাথে যেসব কথা মানে মেসেজ করতো, সেটা আপনাদের আমি বলতে পারছি না। আমি সেই মাঝখানে তার ভিতর থেকে আল্লাহ আমার বাঁচাইছে, তার এইরকম ধারণা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে জানা চাইতে হবে। এই জন্য আল্লাহ বলছে তোমরা কাছেই যাবে না। যখন আপনার মেসেজারে মেসেজ আসবে, ডিলিট করে ব্লক করে দেবে। আর তোর থেকে মেসেজ তা না, ব্লক না মানে আয় কথাকে দেখে কি বলে, শান্তি লাগে। তাই আল্লাহ তাআলা নিষেধ করছেন, আর আমরা আরো বেশি করে করছি। আর যারা আল্লাহ নিষেধকে শুনবে না, আল্লাহ নিষেধকে তোয়াক্কা করবে না, আল্লাহ নিষেধকে বের করে বেশি করে করবে, আল্লাহ মনে হয় ওদের জান্নাতে ঢুকাই রাখবে। জান্নাত দেবে। মেজার লাগিয়া এমপি ভরো তার তো বাটো, মেজার লাগিয়া এমপি ভরো তার তো বাটো। ওরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটো। কথা বুঝেন কিন্তু আল্লাহ ইসরা বল, তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটো। মেসেজ দিলে সিম করে না, তাই না তুলি ভুলাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিম করে না, তাই না তুলি ভুলাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় এনালত্তর যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটো। কথা বুঝেন কি? আল্লাহ বলছে তোমরা এর কাছে ধারেও যাবা না। তার মানে ও যে ব্যভিচার নামক একটা বাড়ি, ব্যভিচার নামক একটা গণ্ডি, এই সীমানার আশেপাশেও যাওয়া যাবে না, ওই গণ্ডির আশেপাশেও আমাদেরকে পা দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। আর আমরা করছি কি, একটা মায়ের সন্তান 5-6টা একবার চালাচ্ছে, আছে না? যার দেখবেন একটু চেয়ার আছে, ছবি সুন্দর বেশি, ওরে বেশি আগে সন্দেহ করবেন। যারা বাপ মা আছেন বলছি, যারা বাবা মা আছেন এখানে বসে আছেন, দায়িত্বশীল বাবা মা, আপনাদের মেয়ে সন্তানের দিকে তাকাবেন। যদি দেখেন বেশি সাজগোজ করছে, যদি দেখে বেশি সুন্দর, আপনার মেয়ে সৌন্দর্য হয়েছে, আপনার মেয়ে যদি বেশি সাজগোজ করছে, আপনি সন্দেহ করবেন, ওর পিছনে তখন আপনি লোক লাগাবেন, আপনি তখন খবর নেবেন, কারণ এটা আপনার দায়িত্ব। আপনি যদি এ বিষয়ে খোঁজ খবর না নিয়ে এই বিষয় থেকে গাফেল থাকে, আখিরাতে যখন আল্লাহ ওরে জাহান্নামে ফেলাবে, আপনার সন্তান আপনাকে জাহান্নামের সাথে করে টেনে নিয়ে যাবে। জাহান্নামে যেতে স্যার বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনার মেয়ে যখন দেখবেন যে ভালো করে সাজুগুজু বেশি করছেন মাদ্রাসা স্কুলে যাওয়ার জন্য, সন্দেহ করবেন, ওর পিছনে নোট লাগাবেন, খবর নেবেন। এরপরে যখন দেখবেন পর্দা করছে, খাস পর্দার মতো না, মাথার উপরে পাহাড় জমছে, নিচেতে কিছু নাই, সন্দেহ করবেন। এটা কিন্তু পর্দা না। পর্দা তারে বলে যে পর্দা যে বোরকার ভিতরে 3জন মানুষ ঢোকানো, আর যে পর্দা পিছনে ফিতে বাইতে টাইট করে রাখে,
সামনেতে হিজাব মাথা করে তুলে নিচে কিছু থাকে না, ওটা পর্দা, ওটা শয়তানি বলে। প্রিয় বাবারা যারা আছেন, অভিভাবক, আপনার মেয়েকে এই বিষয়ে সচেতন হবেন। আপনার মেয়েকে এমন বোরকা, এমন পর্দাশীল করবেন, এমন বোরকা কিনে দেবেন যে বোরকাতে তিনজন মানুষ ঢোকা যায় আর শরীরে একটা অঙ্গ যেন দেখা না। নাতি আর নাতি পাশে দাঁড়ালে যেন বোঝা না যায় কোনটা নাতি কোনটা না, বোঝা যায়। আর যদি সব বের করে হাঁটেন তা ওরে ধরবে না, কারো ধরবে, আমার ধরবে। আপনার মেয়ে যদি সব বের করে হাঁটেন তা ওর ধরবে না, কারো। আমি কিন্তু সব খোলামেলা ভাবে বলছি, এরপরে যদি না বলতেন আপনি কিন্তু আখেরাতে দায়ী হবেন, আপনি কিন্তু আখেরাতে দায়ী হবেন। আমি আবার সাবধান করছি, আল্লাহ নিষেধ করছে পর্দা করলে করতে হবে, করা, তাহলে আমার পিছনে কোনো ছেলেও লাগবে না, ও কারো পিছনে লাগবে। আল্লাহ এরপরে আরো বলছেন, ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবু, আবারও বলছেন কাছাকাছি যেও না, ফাওয়াহিশা, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীলতার নিকটবর্তী তোমরা হইও না। অশ্লীলতা মানে যে গান বাজনা করা শুধুমাত্র তাই নয়, অশ্লীলতা মানে এই যে আবল তাবল প্রেম ভালোবাসা, খাইবে যাবে, এসব খারাপ জিনিস, এগুলোর কাছেও যাবে না। যদি এগুলো থেকে বিরত থাকতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারনা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। এটা হলো সূরা 28 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন, যখন তারা কোনো বেহায়া অশ্লীলতা কাজকর্ম করবে তখন তারা এই কথা বলবে যে আমাদের পূর্বপুরুষরা এই কাজ করে গিয়েছে, আমরা করতে গেছি। তার মানে বাপের হিস্টোরি কালচার যদি ছেলে জানতে পারে, বাপের পিছনের খবর যদি জানতে পারে, বাপ যদি 3-4টে মেয়ের পিছনে ঘোরার শখ বা ছেলে জানতে পারে, ছেলে ওই কাজ করবে আর বলবে বাপ করিলাম, বলবে না? আখিরাতেও বলবে আল্লাহ আমার বাপ তো এই কাজ করে দেখিয়েছে। আল্লাহ সেই কথা বলছে আরাম একটা টুকরা, যে ওরা এই কাজ যখন করবে তখন বলবে আলাইনা আবানা ওয়াল্লাহু, এ আল্লাহ আমাদের দোষ নেই, আমার বাপ দাদারা এই কাজ করে গিয়েছে। নাচানাচি, হুড়োহুড়ি, মারামারি, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, জুয়া খাওয়া, কি বলে ওটা রে, জুয়া খেলা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এগুলো আপন তাপন যদি বাপ করে তো ছেলে বাদ, আমার বাপ করে গেছে, অসুবিধা কিছু, তাই না? বাপ তো আগে ছাড়া লাগবে। এরপরে আল্লাহ আরো বলছেন, এবং এরূপ আমাদের করতে নির্দেশ দিয়ে গেছে, এ কথাও তারা বলবে, বলো আল্লাহ কখনোই অশ্লীলতার নির্দেশ দেন না, এবং তোমরা কি এমন কিছু আল্লাহ নামে বলছো যা তোমরা জানো না? আল্লাহ কি কোনোদিন বলে তোমরা অশ্লীলতা করো? আল্লাহ বলছে তোমরা বিবাহ করো, প্রেম করো না। আর বিবাহ করলে মেলা টাকাতে খবর দিতে হবে, বিবাহ করলে বাবা মা রাজি করতে হবে, বিবাহ করতে হলে ঘর বাড়ি লাগবে। বলে আল্লাহ বিবাহ করতে মেলা কিছু লাগবে, তার থেকে লাইট কাট করে যায়, লাইট কাট করতে খুব শখ লাগে, মাঝে মাঝে যদি দরকার হয় ওরে মাঝে মাঝে আবাসিক ঘুরিয়ে চলে যায়, তাহলে সমস্যা। এটা হারাম না হালাল? বিয়ে করতে প্রথমত লাগে দেনমোহর, দ্বিতীয়ত কয়েকজন খাওয়া দাওয়ার আয়োজন, দ্বিতীয়ত বাবা মার তো আবার কাছে খুশি করা লাগে, তৃতীয়ত ঘর বাড়ি তো লাগবে। এসব মিলে ঝামেলায় না জড়িয়ে প্রেম প্রীতি লাইন কাট করে বেড়াচ্ছে। আর যখনই একটু দরকার হচ্ছে আবাসিক নিয়ে কাজ শুনে আবার চলে আসছে। এখন আপনারা দলিল দেন, আপনারা এর প্রমাণ দেন, এটা কি হালাল না হারাম? সবাই হারাম সম্পর্কের ভিতরে আপনার সন্তান যদি জড়িত থাকে, আপনাকেও বাথরুমের মাঠে দায়ী হতে হবে এর বিষয়ে সতর্ক না থাকার কারণে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানের বিষয়ে গাফেল হবে না, সন্তানদের বিষয়ে কি হবে না? গাফেল হবে না। আর আমরা এটাই খবর রাখি না, ছেলে আমার যাচ্ছে চলে যাক, সমস্যা নেই, পড়ে রেখে তো আসছে, কিন্তু
কি এটা খবর রাখছেন না কয়টা সাথে দেখা করে এই গুনার ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। আর যদি বেশি পাকামো করে ধরে বিয়ে দিন, ছাড়াছাড়ির কোনো দরকার নেই। আপনার মেয়ে বেশি পাকাম করে ধরে বিয়ে দিন, ছেলে বেশি পাকাম করে ধরে বিয়ে দিতে, কত শয়তানি কন্টাস। আপনার আপনার আমল নামাকে আপনি সবসময় ছাপানোর চেষ্টা করবেন যে আল্লাহ আমি তো জানতাম না, যখনই জানছে আমার সন্তান এই কাজ করে এবার ধরে বিয়ে দিতেছে, আল্লাহ কিন্তু আপনার মাফ করে দেন। কারণ আপনি আপনার আমল নামাকে ছাপ করে ফেলেছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। কিন্তু বয়স হয়নি এখনো এখনো তো নিজের পায়ে দাঁড়ায়নি, ছোট মানুষ বিয়ে দিয়ে কি করে বাবা তুইও কাজ করিস না। বিড়ালের সামনে মাছ চলেছে, বিড়াল জীবনও হবে না যে মাছ আমি আমার রাখছি, ঠিক আছে বিড়াল রাখলাম মাছ দুই বাটি, তুই ধরে রাখ আমি আসছি। বিড়াল বলে মানে তুমি যাও আমি সাবান করে দিলাম। আপনার ছেলেকে আপনি যতই গায়ে হাত তোলাবেন বাবা এই কাজ করিস নে, যতই আপনি হাতে কোরআন শেখান বুঝদার মানুষ না হয়, কোরআনের আলো যদি ওর ভিতরে না থাকে কোনো কাজ হবে না। বাবা সেই তাল গাছ থাকে। আর যদি আপনি ধরে বিয়ে দিয়ে দেন তা আল্লাহর কাছে আল্লাহ ধরে বিয়ে দিন, আমার দায়িত্ব তো বেশি বেশি পাকামি করলে ধরে বিয়ে দিন, পাকামি করে চলবে না। রাজি আছেন না? রাগ করেছে বাবাজি যারা আছে তারা বাবা সন্তানের, আমি তাদের জন্য কড়া নির্দেশ দিতে চাই। আল্লাহর কথা আপনি ফলো করে আপনার আমল নামা সামলা। আপনি যেদিন থেকে সন্তান নিয়েছেন সেদিন থেকে আপনার দায়িত্ব শুরু হয়ে গেছে, সন্তানের সম্পূর্ণ দায়িত্বভার আপনার পরে নেওয়া, এবং সন্তান কি করে না করে সব আপনাকে দায়িত্ব নিতে হবে। সন্তান ক্ষমা করলেও আপনি বেখবর থাকলে সেটা হবে না, খবর নিতে হবে, নেওয়ার পরে সেটা ব্যবস্থাপনা করতে হবে। এটা আপনি বাবা হিসেবে সেটা দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? যুবক ভাইরা, আমার এই এলাকার যুবক যারা তারা তো সবাই আসেনি, আসলে কাজ হইতো, যাই হোক আসেনি, তাকে মাইক আছে কানে তো গিয়েছে। আমার তিলেসাঙ্গ মাহফিল করতে গেছি, স্টেজ থেকে স্টেজে শেষ সময় ফ্রি ফায়ার ছিল, করোনার লকডাউনের সময় পরে কি আগে আমি ফ্রি ফায়ার খালি একটু মারলাম, মারাতে স্টেজ থেকে নামার পরে এত বড় একটা হুজুর আর বললাম মানে আমার মাথায় পাঠায়। আমি বললাম কি দোষ করছি? তা ফ্রি ফায়ার আমরা খেলি তোমার বাপের টাকায় খেলি। এখন আমার কথা এরাও বলবেন যে তোমার বাপের টাকায় দেবে করে, আমার গার্লফ্রেন্ডের ঘড়ি কিনে তোমার বাপের টাকা কিনে দিই, আমার বাপের টাকা হওয়া লাগবে কেন? আমার টাকা তো কিনে দাও না, কিন্তু আমার দায়িত্ব দেওয়া, আমার দায়িত্ব কি কোরআন প্রচার করা না? তুমি মানতে পারলে তোমারও লাভ আমার। যাই হোক, আপনাদের দায়িত্ব এটা কন্ট্রোল করা, সন্তানদেরকে সাবধান করা, খবর রাখা, আর ভাইদের দায়িত্ব এগুলো থেকে ফিরে আসা, আল্লাহর কাছে পানা চাওয়া। বুঝতে পেরেছেন? এরপরেও যারা এর ভিতরে নিমজ্জিত থাকবে, আল্লাহ আখিরাতে সেদিন বলবে যে তোমাদের প্রতি সাহেব তো তোমাদের এই যে নিষেধ করলে, তোমরা তাহলে কাজ করলে, সেদিন কিন্তু আল্লাহ আমার সাক্ষী বানাবে। তুমি বলিলে না এদের এই ভাইরা যারা আছে, আল্লাহ কিন্তু সেদিন আমার দ্বারা করাবে। তুমি এদেরকে বলেছিলে কিনা? আমি বলবো হ্যাঁ নিষেধ করেছিলাম কিন্তু শোনেনি, তখন কিন্তু জাহান্নামে যাওয়া হবে, ততই আমল করে না কেন, তত বড় পীর বাবা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করেছেন নাকি? রাগ করলেও ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন।